তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল 2023-এর নতুন ক্যান্ডিডেট রয়েছেন, অর্থাৎ 2023-এর যারা ক্যান্ডিডেট রয়েছেন এবং 2024-এ এক্সাম দিতে চলেছেন, তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আর্জেন্ট বিষয় কিন্তু আলোচনা করতে চলেছি। অবশ্যই কিন্তু ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেলে দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে সকলকে জানিয়ে দিন, ডব্লিউপি কনস্টেবল নতুন নিয়োগের পিলি পরীক্ষার অফিসিয়াল ডেট হঠাৎই কিন্তু ঘোষণা করলো পিআরবি বোর্ড। এই মুহূর্তে চাঞ্চল্যকর এবং বিগ ব্রেকিং একটা অফিসিয়াল আপডেট আপনাদের সামনে কিন্তু উপস্থাপনা করার চেষ্টা করছি। দেখুন ফ্রেন্ডস, এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর আপডেটটা উঠে আসছে, বিস্তারিত বিষয়টা আপনাদের বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। তার কারণ আপনারা আগামী দিনে প্রিলিমিনারি এক্সামটা দিতে চলেছেন, কম্পিটিশন লেভেল অত্যন্ত হাই হতে চলেছে। তারই পাশাপাশি ওবিসি সম্পর্কিত ক্যাটাগরির ক্ষেত্রে একটা সমস্যা ক্রিয়েট হতে পারে। তো এমত অবস্থায় আপনাদের প্রিপারেশনটাকে কিন্তু খুবই ভালোভাবে নিতে হবে। প্রিপারেশনে যদি কোনো কমপ্লেন থাকে বা প্রিপারেশনটা যদি ঠিকঠাকভাবে আপনি কমপ্লিট না করতে পারেন, তাহলে বড় ধরনের সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। তো আপাতত ডব্লিউপি কনস্টেবল 2024-এর চাকরি প্রার্থীদের জন্য উঠে আসছে এই বিগ ব্রেকিং অফিসিয়াল আপডেটটি, যেখানে জানা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু পিলির ডেট ঘোষণা করে দিয়েছে পিআরবি। অলরেডি একটি সিলেক্টেড ডেট কিন্তু সামনে উঠে আসছে, সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি, যাতে করে মূলত আপনারা এই টেন্টেটিভ ডেটটাকে জেনে মনোযোগ সহকারে প্রিপারেশনটা নিতে পারেন। এটাকে টেন্টেটিভ ডেট বলা যাবে না, তার কারণ একদম কনফার্ম একটা ইনফরমেশন পেয়েছি, সেটার কারণেই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো দেখুন ফ্রেন্ডস, ইতিমধ্যে যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে আমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অলরেডি কিন্তু আমরা বেশ কয়েকদিন আগে থেকেই খবর পেয়েছিলাম যে এটা কিন্তু পুজোর ছুটি অতিক্রান্ত হওয়ার পরে গিয়ে কিন্তু ফ্রেন্ডস এটার এক্সামটা হতে পারে। অর্থাৎ ডব্লিউপি কনস্টেবলে যে সকল চাকরি প্রার্থী রয়েছেন তাদের এক্সাম ডেট পুজোর ছুটির পরে পড়তে পারে। তবে কেপি বা কলকাতা পুলিশের যে কনস্টেবলের এক্সাম ডেট রয়েছে সেটা পুজোর ছুটির আগেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরকমের চাঞ্চল্যকর আপডেট আমরা বেশ কয়েকদিন আগে থেকেই পেয়েছিলাম, চাকরি প্রার্থীদেরকেও সেই আপডেটটা প্রোভাইড করে কিছুটা হলেও কিন্তু মোটিভেট করার চেষ্টা করেছিলাম। তো সেটাই বাস্তবায়িত হলো। ইতিমধ্যে কিন্তু যা জানা যাচ্ছে, ডব্লিউপি কনস্টেবল 2024-এর চাকরি প্রার্থীদের জন্য প্রিলিমিনারি এক্সামের যে ডেট রয়েছে সেটা কিন্তু মোটামুটি পড়েছে নভেম্বর মাসের দিকে। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর আপডেটটা পাওয়া যাচ্ছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে পিআরবি অলরেডি কিন্তু একটি টেন্টেটিভ ডেট কিন্তু সিলেক্ট করেছে। যে টেন্টেটিভ ডেটটা সিলেক্ট করেছে সেটার মান্থটা কিন্তু কনফার্ম রয়েছে, তবে ডেটটা এখনও পর্যন্ত সেরকম সিলেক্ট নেই। ডেটটা একটা টেন্টেটিভ ডেট বলা হয়েছে। মান্থ কিন্তু রয়েছে নভেম্বর, অর্থাৎ পুজোর ছুটি অতিক্রান্ত হওয়ার পর নভেম্বরে কিন্তু আপনাদের এক্সাম হতে চলেছে। সম্ভবত সেকেন্ড উইক বা থার্ড উইকের দিকে এক্সামটা কিন্তু হতে পারে বলে এখনও পর্যন্ত খবর আছে। তবে ডেটটা এখনও সিলেক্ট হয়নি, তবে মান্থটা কিন্তু সিলেক্ট হয়েছে। ইতিমধ্যে এরকমই আপডেট সরাসরিভাবে কিন্তু পিআরবির পক্ষ থেকে উঠে আসছে। অলরেডি কিন্তু এই বিষয় সম্পর্কে পিআরবির কাছ থেকে বিশেষ কিছু আপডেট পাওয়া গেছে। অলরেডি বেশ কিছু পজিটিভ দিক কিন্তু সামনে উঠে এসেছে। তাই অবশ্যই চাকরি প্রার্থীরা যাতে মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে পারেন এবং তাদের প্রিপারেশন নিতে যাতে কোনো সমস্যা না হয়, সেই উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করে মূলত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যাতে করে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা অ্যাডভান্সলি বিষয়টা সম্পর্কে একটু অবগত থাকতে পারেন এবং অবশ্যই প্রিপারেশন নিতে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো আশা করি বিষয়টা পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারলেন। তো পরবর্তীতে বিষয়টার উপর আবারও নজরদারি রেখে চলেছি সর্বক্ষণ। আমরা যেরকমটা আপনাদেরকে নিয়মিত ডেইলি বেসিস আপডেট প্রোভাইড করার চেষ্টা করছি, ঠিক সেরকমটাই পরবর্তীতেও করব। অবশ্যই যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে যাবতীয় লেটেস্ট ইনফরমেশন আপনাদের কাছে সবার ফার্স্টে চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় ক্লিয়ার করে রাখি, আমরা অযথা কোনো বিভ্রান্তিকর ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে কোনো ভুল তথ্য প্রোভাইড করার মতো কোনো ইন্টেনশন নিয়ে কিন্তু চ্যানেলে আসি না। তো সেই কারণে অবশ্যই কিন্তু আমরা কোনো অথেন্টিক ইনফরমেশন না থাকলে কোনো ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে কিন্তু উপস্থাপনা করার চেষ্টাও করি না। তো সেক্ষেত্রে ভিডিও আসতে কিছুটা লেট হতে পারে, তবে যখনই দেখবেন আমাদের চ্যানেল থেকে কোনো ভিডিও আমরা ক্রিয়েট করছি বা কোনো ভিডিও আপলোড করছি, সেই ভিডিওর কিছু অবশ্যই অফিসিয়াল প্রুফ বা অফিসিয়াল কোনো যুক্তিযুক্ততা থাকে, সেই কারণেই কিন্তু ভিডিওগুলো ক্রিয়েট করে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপনা করি। এটা মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও আসতে কিছুটা লেট হলেও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যখনই কোনো অথেন্টিক অফিসিয়াল আপডেট পাবো, তারপরেই কিন্তু সেই টপিকগুলোর উপরে ভিডিওগুলো কিন্তু ক্রিয়েট করা হয়ে থাকে। তো অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে পরবর্তীতে একদম অথেন্টিক এবং লেটেস্ট আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউপি কনস্টেবল রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।